তো আজকে লক্ষ্য করে দেখে, এই যে আমরা সকাল সকাল উঠে মা একটা কথা বলি, যদি আপনার সঙ্গে আমার খুব ঝগড়া, মানে এত ঝগড়া বাবা মামলা পর্যন্ত চলছে, থানা পুলিশ হয়, মানে বছরে কতবার আমাদের ওই থানা পুলিশে যেতে হয় তার ঠিক নেই, মানে এত ঝগড়াঝাটি চলছে। আচ্ছা বলো তো মা, সকাল হলে যখনই ওই চোখটা খুলে তুমি হয়তো কোনো শুভ কাজে যাচ্ছ, হঠাৎ যদি তোমার সামনে সেই ব্যক্তিটা পড়ে, কি বলবে? হায় 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 গো, দিনটা আজকের মাটি হয়ে গেল। কেন? ওই মানুষটার মুখ দেখে আমি যে শুভ কাজে যাব, আমার যাত্রা অশুভ হয়ে যাবে। কি মা এটা আমরা বলি না? কারণ যার সঙ্গে ঝগড়া হয়, আমরা সকালবেলা উঠে তার মুখ দেখলে বলি আমার দিনটা খারাপ যায়। কেন? কারণ ওর সঙ্গে আমার ঝগড়া চলছে। কিন্তু না, আমি বলে যাই মা, বয়স যদি গুরুজন হয়, হাজার মামলা মোকদ্দমা যাই হোক না কেন, যদি গুরুজন বয়সে হয়, শুভ কাজে কোথাও যাচ্ছ, সামনে যদি শত্রু পড়ে যায়, তার পদধূলাটা নিয়ে তবে শুভ কাজে যাত্রা করো। যদি বলেন মা এটা কীর্তনিয়া মৌমিতা বলে যাচ্ছে, না, আমার কথা নয়, আমার ভগবান মহাভারতে শিক্ষা দিয়ে গেছে গো। ভগবান মহাভারতে শিক্ষা দিল, চৈতন্য দান করলো, যে শত্রু হলেও শত্রুকে তোমার বড় জায়গা দিতে হবে। আর যে এখানে জগৎ সংসারে কেউ যদি শত্রুকে বড় জায়গা দিতে পারে, সে যে কাজেই হাত দেবে বাবা, তার সে কাজে জয় জয়কার হবেই হবে। কারণ তেমন মানুষ আমরা হতে পারছি না বলেই তো আমরা হচ্ছি না জয় জয়। কিন্তু মহাভারতে ভগবান শিক্ষা দিয়েছে কবে জানো? যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক এই যুদ্ধের প্রারম্ভে, প্রারম্ভে কাকে বলি? যুদ্ধের আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির দাদাকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর দেরি নয়, তাড়াতাড়ি নাও, আমাদের রণক্ষেত্রে যেতে হবে, আমাদের কুরুক্ষেত্রে যেতে হবে, আমাদের ধর্মক্ষেত্রে যেতে হবে। তা যুধিষ্ঠির দাদা ছুটে এসে বলছে, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব কর, আমি জানি সকাল হলেই আমাকে যুদ্ধক্ষেত্রে যেতে হবে, কিন্তু জানো কৃষ্ণ, তোমার কাছে আমার একটা নিবেদন, সকাল হলে যে আমি যুদ্ধে যাব, তার আগে তোমার কাছে আমার একটা নিবেদন, আমি একবার আমি আমার বড় মার কাছে যেতে চাই। এই জায়গাটা বাবা ঠাকুর খুব মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, প্রত্যেকটা মানুষের চৈতন্য ফিরে যাবে এই মহাভারতে এই চরিত্র শ্রবণ করলে। একবার আমি আমার বড় মার কাছে যেতে চাই। আমার ভগবান কৃষ্ণ মৃদু হেসে বললেন, সে কি দাদা, সকাল হলে তুমি যুদ্ধে যাবে, আর তুমি হঠাৎ বড় মার কাছে কেন যেতে চাইছো? মায়েরা আপনারা জানেন তো যুধিষ্ঠির দাদার বড় মাটাকে? মহাভারতে গান্ধারী, 100 ছেলের মা। তা যেই না বলল কৃষ্ণ আমি একটু বড় মার কাছে যাব আর চলে আসবো, আমার কৃষ্ণ দয়াময় বলছে, আচ্ছা দাদা তুমি বড় মার কাছে কেন যেতে চাও? বলে জানো কৃষ্ণ, একবার আমি আমার বড় মার কাছে যেতে চাই এই কারণ, কাল তো যুদ্ধে যাব, যদি আর আমি ঘরে না ফিরি, তাই একবার তুমি আমার অনুমতি দাও, আমি আমার বড় মার পদধূলাটা আমি একবার আমার মাথায় নিয়ে আসি। চমকে উঠেছে আমার ভগবান, অসম্ভব, যে গান্ধারী ঠাকুরের কাছে মানত করে কবে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে, যে গান্ধারী ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মরণ হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মার পাত ধুলা নেবে কেন? এই হলো বাবা ধর্মপুত্র। যদি মহাভারতে কেউ বাবা যুধিষ্ঠির পদ অবলম্বন করে, তাকে কষ্ট পেতে হবে ঠিক কথা, তাকে কাঁদতে হবে জগতে ঠিক কথা,
কিন্তু বাবা যুধিষ্ঠির মহারাজ একাই গিয়েছিল, কিন্তু সশরীরে স্বর্গে। আর কেউ যেতে পারলো না। না পেরেছিল দ্রৌপদী, না পেরেছিল ভীম, না পেরেছিল অর্জুন, না পেরেছিল নকুল সহদেব, কেউ যেতে পারেনি। কিন্তু যুধিষ্ঠির মহারাজ একা গিয়েছিল সশরীরে স্বর্গে। কেন? তার পথটা বাবা এতটাই পরিষ্কার ছিল, কোনদিন অধর্মের পথ ধরেনি, সর্বদা যুধিষ্ঠির ধর্মের পথে ছিল। তাই তো যুদ্ধের আগের দিন বলছে, কৃষ্ণ একবার তুমি আমাকে অনুমতি দাও, আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসবো। হরে কৃষ্ণ রে, যদি আমি আর না ফিরি কালকে, যুদ্ধে গিয়ে যদি আমি ফিরে না আসি, কৃষ্ণ তবে আমার বড় মারে মাতা মায়ের চরণে ধুলা নেওয়া হবে না রে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ সে তো আমার বড় মা, আমি জানি আমার শত্রু, আমার ভালো জীবনে চাই না, কিন্তু আমার মায়ের থেকেও তো বড়। আর এই পৃথিবীতে যে মায়ের থেকে বড় হয়, তার পদধূলা না নিয়ে যদি শুভ কাজে যাই, কোনোদিন জয়ী হতে পারবো না কৃষ্ণ। তাই তুমি একটু দাঁড়াও, আমার বড় মাকে প্রণাম করে আমি চলে আসবো। এইবার মায়েরা ঘটনাটা কিরম ঘটছে দেখে। যুদ্ধের আগের দিন তো, আচ্ছা আমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। বাবা এই মা ডাকটা খুব ছোট ডাক। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বাবা সুধার সমান ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। আর গান্ধারী মা বুঝতে পেরেছে যুদ্ধের আগের দিন আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, আর কেউ কোনোদিন আর ঘরে ফিরবে না। গান্ধারী ঠাকুর ঘরে বসে বসে কাঁদছে, কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে তুই তো 99টা খারাপ করতে পারতিস, তুই কি আমার একটা ছেলেকে ভালো করতে পারলি না? তুই কি আমার একটা ছেলেকে ধর্মের পথের পথিকে করতে পারলি না? গান্ধারী বসে কাঁদছে। আর সেই সময় যুধিষ্ঠির মহারাজ গিয়ে ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বড় মা বলে ডেকেছি, গান্ধারীর হৃদয়টা যেন দুলে উঠেছে। কে সকাল রাত্রিবেলা বড় মা বলে ডাকলো। তাড়াতাড়ি কৃষ্ণের প্রতিচ্ছবির কাছ থেকে উঠে গিয়ে দরজাটা খুলেছে, আর খুলে দেখে না মা যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। গান্ধারী দেখা মাত্র চমকে উঠেছে, কি চাস? কিসের জন্য আমার কাছে এসেছিস? দেখতে এসেছি আমার 100টা ছেলে কালকে যুদ্ধে যাবি, আমি কত আনন্দে বসে আছি। বল কিসের জন্য রাত্রিবেলা আমার কাছে এলি? যুধিষ্ঠির করজোর করে বলছে, বড় মা সকালবেলা তো যুদ্ধে চলে যাব। ভালো করে দেখেন মা, নিজের ছেলেরা আসেনি, যে শত্রু সেই আগে এসেছে। কেন বাবা সশরীরে স্বর্গে যাবে না? তার চলার পথগুলো দেখে।
যুধিষ্ঠির করজোর করে বলল, বড় মা, কাল সকালে তো যুদ্ধে যাব, তাই তোমার কাছে আজকের আমি একটা জিনিস চাইতে এসেছি, দেবে? কিসা? কালকে আমার ছেলেদের সঙ্গে যুদ্ধ করবি, এক্ষুনি যদি আমার দুর্যোধন তোকে দেখে এক্ষুনি তোকে বধ করে দেবে। না বড় মা, তোমার ছেলে এখন আমার মারবে না। কেন জানো? এখনো তো আমি তার শত্রু হইনি, এখনো আমি তার দাদা আছি। যখন ওরা 100 জন আর আমরা 5 জন যখন যুদ্ধে দাঁড়াবো, তখন আমি শত্রু হব। এখন শত্রু নয়, এখন আমার ভাই আছে। তা গান্ধারী বলছে, কি চাস এই রাত্রিবেলা আমার কাছে চাইছিস? না বড় মা, আগে তুমি ত্রিশত্ব করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে। বেশ, বল, আমি কথা দিলাম আমি তোকে দেব, বল তুই কি চাস? বড় মা, তুমি মনে রেখো তুমি কিন্তু ত্রিশত্ব করেছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। বললাম তো দেব, বল কি চাস? হগো বড় তোমার তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, যেন প্রথম দিনে যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। বলিস না বাবা, কথা বলিস না। তুই এমন করে অমন করে বলিস না রে, আমি যে বড় মা হয়ে শহীদে পারিব না রে। ওরে, এই জগতে কোনো মা পারে না পুত্রের মাথায় হাত রেখে বলতে যে কালকে তোর মরণ হো। কে গো মায়েরা পারবেন বলতে? যত বড় শত্রু হোক, যত তার সঙ্গে থানা পুলিশ হোক, যদি তোমার হৃদয়ে প্রেম ভক্তি থাকে, যদি তুমি মা হও, কোন সন্তানের মাথায় হাত রেখে বলতে পারি যে কালকে যুদ্ধে তোর মরণ হয়ে যাও? গান্ধারী বলল, খোকা, ওই আশীর্বাদ আমি তোকে দিতে পারবো না। যুধিষ্ঠির বললেন, কেন পারবি না? তুমি তো সব সময় ঠাকুরের কাছে মানত করেছো যেন পাণ্ডবদের মরণ হয়, তাহলে আজকে নিজের হাতে আমি ভিক্ষা চাইছি, তুমি কেন দিতে পারবে না? তখন গান্ধারী কেঁদে কেঁদে বলেছিল, খোকা রে, বাবা, যে গান্ধারী জীবনে পাণ্ডবদের ভালো চাইনি, এই প্রথমবার আজ নয়ন জলে নয়ন জলে কেঁদে বলল, খোকা রে, জীবনে যে বড় মা তোর ভালো চাইনি, সেই বড় মা জীবনে প্রথমে বারে তোর আশীর্বাদ দিল। কি আশীর্বাদ দিয়েছিল জানো? ওরে যথা ধর্ম ওরে তথা যা
হইরে বলে যথা ধর্ম ওরে তথা জয় হো ওরে খোকা রে ওরে খোকা ওরে যে পক্ষে আমার কৃষ্ণ আমার কৃষ্ণ সে পক্ষের কোনদিন অপমৃত্যু হয় না। গান্ধারী ওই যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল খোকা রে যাদের দলে আমার স্বয়ং ভগবান মুরলীধারী আছে আমি তোর বড় মা হয়ে তোকে আশীর্বাদ দিলাম ও তুই জয়ী হয়ে হয়ে ঘরে ফিরবি ওরে তুই জয়ী হয়ে ঘরে ফিরি আসতে সেদিন আমার গান্ধারী আশীর্বাদ দিল যার সঙ্গে কৃষ্ণ বর্তমান থাকে শুধু যদি একেবারে নয়নে জলে একেবারে ডাকার মতো ডাকিতে পারো আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তুমি যাই করো না কেন যদি তোমার দেহ মনে প্রাণটা গোবিন্দ চরণে রাখতে পারো আমারে ভগবান বললেন সেই ভক্তকে আমি কি করি জানো আমি তারে চরণ ছাড়া করি না গো যে যেন ওই চরণে সবে সবেছে আমি চরণ ছাড়া করি দুর্যোধন পিছন থেকে দেখলো মা যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিল দুর্যোধন এসে বলেছিল মা তুমি করলে কি কাকে আশীর্বাদ দিলে তখনই গান্ধারী বলেছিল খোকা তুই এই যুদ্ধ করা বন্ধ কর কারণ পারবি না বাবা কোনোদিন জয়ী হতে আমি চোখের সামনে দেখলাম ওরা জয়ী হয়ে সব ঘরে ফিরে এসেছে। আচ্ছা বলেন তো বাবা এইটুকু শুনে ভালো করে বিচার করে দেখেন তো স্বয়ং বর্তমান কৃষ্ণ যাদের সঙ্গে ছিল তাদের কি প্রয়োজন ছিল শত্রুর পদধূলা নেওয়ার এইখানে আমার ভগবান যুধিষ্ঠির দ্বারা জগৎকে শিক্ষা দিল শত্রু হলেও সে যদি গুরুজন হয় শুভ কাজে গেলে সামনে যদি পড়ে যায় তাকে প্রণাম করে তবে যাও আর এই জগতে শত্রুকে যে বড় জায়গা একবার দিতে পারবে তার সব কাজেই আমার ভগবান বললেন তার পিছনে আমি ঢাল হয়ে দাঁড়িয়ে থাকি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তাই তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তের কাছে পদধূলা চাইলে পাওয়া যাবে না ওই জন্য বাবা প্রত্যেকের কাছে চাইলে যখন পাওয়া যাবে না আমি একটা কাজ করব কি করব ওই সুরধনির তীরে গড়াগড়ি যাব আর গড়াগড়ি গেলে কি হবে আপনারা যে পাত ধুলাটা দিয়ে এসেছেন পাত ধুলা পড়ে আছে তো চাইলে তো পাবে না ভগবান বললেন কায়দা করে ওই ধুলাটা গায়ে মেখে নেব আর তাই গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে জানো কেহ বলে পুরবীতি রাবণ অবধিলা কেহ বলে পুরবীতি
দাও দেখে তুলু ধনি কেহ বলে পুরাবৃত্তি রাবণ অবধিলা কেহ বলে পুরাবৃত্তি আমার গোরানি গোনা 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 গোরানি গোরা 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 আমারি নিতাই গৌর প্রেমানন্দে হরিব। আমার আমার প্রাণে গড়া নদী আনা নয়ন তারা কেহ বলে পুরাবৃত্তি রাবণ অভিলা আজ বলো কেন বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের ওই ভাঙা লীলা প্রকাশ করিলা শ্রীরাধার ভাবে এবে গোড়ায় অবতার রাধার ভাবে দেবে গোরা গাবতা শ্রীরাধারে ভাবিবে গোড়ায় অবতার রাধার ভাবে দেবে গোরা গাবতা হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রসার কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবী লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করে জোড়হা আজ যে এই গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা তাই বলো হরি বল হরি বল হরি বল এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে